কি কথা বলবো মিল্ক সুতিং জেল নিয়ে। অনেক আপু মিল্ক সুতিং জেল পছন্দ করেন। ভাই এমন এমন আপু আছে পাগল সুতিং জেল নেওয়ার জন্য। ঠিক আছে, মানে বিভিন্ন রকমের সুতিং জেল নেবে। তবে এই সুতিং জেলটা অনেক ভালো, ময়শ্চারাইজার হিসেবে অনেক বড় একটা কৌটা, একটা ব্যবহার করলে অনেকদিন চলে যাবে। তবে এটা অরিজিনাল থাইটা, এর আরেকটা কপি আছে যেটা আপনি 200-300 টাকায় পেয়ে যাবেন। ভাই সেটা এটা না, প্রোডাক্ট বুঝে, মানে অনেকেই প্রোডাক্ট বোঝে না, নলেজ খুবই কম। তাদের কথা শুনলেই বুঝতে পারি যে আসলে আপু প্রোডাক্ট সম্পর্কে বোঝে না, জানে না। দেখা গেল যে কোথা থেকে কিছু একটা শুনছে সেটা নিয়ে কথা বলে। তো যাই হোক, যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে জানেন কোনো সমস্যা নেই। তবে স্কিন, মানে স্কিনে ময়শ্চারাইজ হিসেবে খুবই ভালো এটা। স্কিনে দিলে আপনার স্কিনটা অনেক সফট হবে, স্মুথ হবে। এবং যাদের সেনসিটিভ স্কিন, সবার স্কিন তো এক না, সেনসিটিভ হলেও তার ভিতরে আলাদা থাকে। তবে আমার পরিচিত অনেকেই নিয়েছে সেনসিটিভ স্কিনে, যারা কিছুই দিতে পারতো না, এটা দিছে, তাদের অনেক ভাল লাগছে। এখন আপনার যে ভাল লাগবে ব্যাপারটা এরকম না, তবে সেনসিটিভ স্কিনে এটা যায়, এটা বলতে পারবো। আসলে সেনসিটিভ স্কিন হলে আপনার স্কিনে যে কোনটা ভালো লাগবে, যারা কসমেটিক প্রোডাক্ট সেল করে আর কি, এরা তো আসলে ডাক্তার না। আন্দাজে ধরেন যে যে প্রোডাক্ট গুলো উপাদান বা যেই প্রোডাক্ট সেল করার পরে দেখে যে এই স্কিনে গেছে বা এই স্কিন টাইপের সাথে কোনো সমস্যা হচ্ছে না, তখন তারা পরামর্শ দেয়। কিন্তু এবারে তো আসলে এমন কোনো পদ্ধতি নাই বা ডাক্তারি পরামর্শ নাই সেটা দেখে আপনাকে বলে দেবে। তবে যতটুকু সম্ভব তাদের জ্ঞান আছে সেই অনুযায়ী বলে। তো আমিও এটা অনেক আপুই নিছে, তারা আমাকে বলি নাই যে তাদের স্কিন সেনসিটিভ ছিল বা নেওয়া যাবে কিনা, তারা শুধু অর্ডারই দিছে। দেওয়ার পরে আমাকে নিজে থেকে এসে বলছে যে আপু, আমি এটা নিয়েছিলাম, আমার তো স্কিন খুবই সেনসিটিভ, সেই হিসেবে আমার খুব ভালো লাগছে, এটা আমার স্কিনে খুব ভালো কাজ করছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। সেই হিসাবে এই কথাটা বলতেছি, যাদের সেনসিটিভ স্কিন আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তবে অনেকের ভালো লাগছে বলে আপনার ভালো লাগবে ব্যাপারটা এরকম না। না হলে প্রতিটা প্রোডাক্টে দেখবেন যে ব্যাড রিভিউ আছে, গুড রিভিউ আছে। এর একটাই কারণ, না দুইটা কারণ। একটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট নিছে কিন্তু কাজ করি নাই, কারণ কি তার স্কিনের সাথে সেটা যায় নাই। আরেকটা হচ্ছে সে প্রোডাক্ট নিছিল কিন্তু সেটা কপি, আর যার কারণে তার স্কিনে কাজ করি নাই। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা কারণ। আরেকটা কারণ বলি, আপনারা অনেকে এটা জানেন না। যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতেছেন এবং এই পর্যন্ত আসছেন, দেখছেন, অবশ্যই এই কথাটা মনে রাখবেন। এটা হচ্ছে নতুন একটা কথা, অনেকেই বলে না। সেটা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, ইউজ করার পর দেখলেন যে ছোট ছোট গুটি গুটি উঠতেছে, হ্যাঁ, তখন ভয় পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার স্কিনের নিচে অনেক ধরনের জীবাণু থাকে, এটা কিন্তু ওইভাবে বের করে দেয়। কিছু প্রোডাক্ট এই ধরনের কাজ করে, বের করে দিয়ে স্কিনটাকে আরো বেশি ভালো করে, এই জন্য ওই ধরনের গোটা ওঠে। তবে মানে 1 সপ্তাহ ওয়েট করবেন, করার পরে যদি দেখেন যে এটা আপনার স্থায়ী হয়ে যাচ্ছে বা দেখতেছেন অনেক বেশি বাজে হয়ে যাচ্ছে, তখন ভাববেন যে এটা আপনার স্কিনের জন্য না। ঠিক আছে, এরকম একটা শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যদি চান একটু দেখে নিতে পারেন, খুব ভালো বুঝতে পারবেন। ওখানে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি, কারণ নতুন প্রোডাক্ট ব্যবহার করলে কিছু কিছু মানুষের র্যাশ বা কিছু প্রবলেম তৈরি হয়। এটার দুইটা কারণ, একটা হচ্ছে ওই প্রোডাক্টটা তার জন্য না, ম্যাচ করি না, আর একটা হচ্ছে ওই প্রোডাক্টটা ম্যাচ করছে কিন্তু তার স্কিনে অনেক জীবাণু ছিল, যেটা বের করে দিচ্ছে ওই প্রোডাক্টটা। এই দুইটা কারণে এরকম প্রবলেম হয়। তবে স্থায়ী হইলে বুঝতে হবে যে এটা আপনার জন্য না, আর যদি স্থায়ী না হয় তাহলে বুঝতে হবে যে এটা আপনার জন্য। ঠিক আছে, অনেক বেশি বকবক করে ফেললাম। যাই হোক, আসলে একটা কথা নিয়ে বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। তো যাদের এই প্রোডাক্টটা লাগবে, তাসনিম কসমেটিক শপ আমার পেজের নাম, অবশ্যই পেজে নক করতে পারেন। আর যদি অন্য কোথাও পান, নেবেন, কোনো সমস্যা নেই, সেখান থেকেও নিতে পারেন, তবে অরিজিনালটা দেখে নেবেন। আর আমার কাছে এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডেরটা। ঠিক আছে, এটা পেজে এখন অফারে চলতেছে, কম বাজেটে পেয়ে যাবেন। যারা সুতিং জেল পছন্দ করেন, তাই বলে আপনি 100 টাকা 200 টাকায় পাবেন না। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।